বলা শুনছি কাকা ঠান্ডাটা কিরম বুঝতেছুন একটু বেশি কাকা আপনারা কিরম বুঝতেছুন? আরে অনেক ঠান্ডা ঠান্ডা। আসসালামু আলাইকুম গাইস, আমি শখের বশত 200 কোয়েল পাখি তুলছিলাম। তো কোয়েল পাখির ফলন আজকে দেখবাম কতগুলা ডিম দিয়েছে। চলেন দেখি আমার কোয়েল পাখির খামারে কতগুলা ডিম আছে। এই যে প্রথমে একটা ডিম, বিসমিল্লাহ। এই যে আরো ডিম, 2টা 4টা 5টা পারা লাগে ভাঙে দেবো। 6টা 7টা 8টা 9টা 6 পাখি 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22। অলরেডি আমরা 22টা পাই গেছি। এখন আমি ওই দিকটা দেখলাম 22 23 24 25 26 27 28 29 30 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46। এই ডিমটা খুব বড়। 47 48 49 50 200 পাখির মধ্যে 60 থেকে 70টা ডিম প্রতিদিন হয়তো পাই। কোনোদিন 80টা, কোনোদিন 60টা আর কি। এই হলো ডিমের অবস্থা। দোয়া করবেন। আসলে আমরা তো হোসেনপুর বাজারে আমাদের বাসা। আমি তো গ্রাম পছন্দ করি, এই জন্য গ্রামে ঘুরি। আজকের এই ডিমটি দেখাইলাম। এখন আমি চলে যাই গ্রামের দিকে। গ্রামের একটা দোকানে চা খাইবাম, গ্রামের কিছু দৃশ্য আপনাদের দেখাইবাম। যেহেতু গ্রাম ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, তো চলেন ঘুরে আসি। শীতের মধ্যে কাজ করতেছে কাকা। আসসালামু আলাইকুম। কি আগুন তাপেন নাকি কাকা? একাত্রে কানি লইতেছে লয়েল চুরন একটা না, আগুনও তাপাইতেছে কাকা। দিঘা চল ভাই একটু আগুন তাপাই। প্রচন্ড ঠান্ডা, কাকার লগে আগুন তাপাইতেছি। আর কাকা কিন্তু আমার বন্ধুর বাপ, মামুনের আব্বার নাম নিয়ে হকলে মনে হয় চিনছি। আমি আপনার সেরা লাগে পড়তাম। ঠান্ডাটা কিরম? ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ছে। প্রচুর ঠান্ডা, এই গরম লাগে কাজ করলে। কাজ করলে গরম লাগে। কাকা ঠান্ডাটা কিরম বুঝতেছুন? একটু বেশি বেশি। কাকা আপনারা কিরম বুঝতেছুন? আরে অনেক ঠান্ডা ঠান্ডা। আধা দিতে আগ্নের ভিতরে দিই। আমরা যে কাজ করেন এই কাজে পরে মনে গরম লাগে পরে। হ্যাঁ গরম লাগে, মানে কুবাইলে গরম লাগে, পরে ঠান্ডা হইবা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, পাশাপাশি পাখির ডাক। এই দেন রাস্তা কাদা হয়ে গেছে, একদম কুয়াশায় রাস্তা কাদা হয়ে গেছে। দেন কি পর্যন্ত কুয়াশা, বৃষ্টির মতো দেখছেন ডাইরেক্ট কাদা। এই যে কাদা হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে আমরা ছোট নদী। আর হোসেনপুরের যত ময়লা আবর্জনা পানি এই দিক দিয়ে বের হয়। যেন পাখি উঠতেছে সকালবেলায়, পাখির কিচিমিচি কিচিমিচি আওয়াজ শুনতে অনেক ভালো লাগছে। এদিক দিয়ে হোসেনপুর বাজার, আর ওই দিক দিয়ে হচ্ছে আমাদের গফরগাঁও অঞ্চল। দেন ট্রাক আসতেছে রাত, মানে দিনের মধ্যে রাইত হয়ে গেছে, একবারে বাতি জ্বালায় যাইতেছে। আসলে এখন কিন্তু সময় প্রায় 10-11টা। কুয়াশায় অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না। এই যে সামনে একটা কাঠের কলা, আর এই যে নদীটা, এই নদীটা চলমান আছে, কিন্তু এখন বর্তমানে এই নদীটা বন্ধ। মানুষ আটকে আছে আর কি, যে যার মতো যেই জায়গার মধ্যে বাঁধেলছে আর কি। গত 4-5 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা, বাতাস, মানুষ ঘর থেকে বের হইতে পারতেছেন। দেখছেন কি পরিস্থিতি। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন। ভাই তুমি কোন উদ্দেশ্যে আইছো?
পাখি মারার উদ্দেশ্যে হ্যাঁ পাখি মারা বালা এবেটা আর কো পাখি মারা বালা হ্যাঁ পাখি মারা বালা না, এটা তো দেশের সম্পদ প্রকৃতি। তুমি যদি পাখি মারো তাহলে পাখি একটা পাখি মরে গেলে সুন্দর নষ্ট হতো না। হ্যাঁ ভাইয়া, তাহলে পাখি মারা বালা। ধন্যবাদ, হ্যাঁ বুঝতে পারছি। আর মারো না, তারা শহরের বসত তারা পাখি মারতো, আমি ছোটোবেলা আইতাম তখন, আমরা যে সময় পাখি মারতাম আইতাম তখন বুঝতাম না, বুঝছেন। তো চলেন কিছুটা প্রকৃতি এনে ঘুরলাম, অন্য জায়গার প্রকৃতিটা আমরা ঘুরে ঘুরে দেখি। চাচা কবি কত রে ব্যস্ত আছুন? ব্যস্ত আছুন কত রিয়া? আর নিবেন কয়টা বেচার আছে না নিতাম না বলতে কি জিগাইতাছি, আর মানে ঠান্ডাটা তো বেশি, একটু ঘুরতে আইছি। এই 10টি এরকম বেরিয়েছে এই না মাস্টার সব ভিডিও এখন উঠলো না। আর পরে কোন আনের কবি চাচা? জাঙ্গল। ও এই জায়গাটার মধ্যে হাট বসে, এখনো এই উঠছে না, কিছুক্ষণের মধ্যে উঠবো। হোসেনপুর বাজারের বাস স্টেশন, এই কিন্তু যাত্রী সব দাঁড়ায় রয়েছে। গ্রামের ভিতরে পড়ছি, প্রচন্ড ঠান্ডা, শীতে ভাই কাঁপতাছি। আর এই যে জ্যাকেট মেকে যা আছে সব ভিজে গেছে, রাস্তা তো কিচ্ছুই দেখা যায় না। আমরা এই নই চা খাইবাম, এই রাস্তার পাশে চা খাইবাম। আমাদের লেগতকা চা স্টাইল, এনে গ্রামের মানুষ চা খায়, তারা চাটা খাইবাম। এই যে আগে রুটি বানাইতো না, রুটিও বানায় চাচা, রুটিও বানাই নন অবশ্যই। চাচা ভালো আছুন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছো? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। ঠান্ডা বেশি না? ভালো আছুন? ইয়াও কই লেগত কা কই ঘুমাই রয়েছে নাকি? এই দেখুন সবাই মুরব্বী মানুষ, ভালো আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ। ঠান্ডাটা কিরম বুঝতেছুন? তাহলে কি ঠান্ডাটা কয়দিন থাকবো বুঝতেছুন? এটা আল্লাহ জানে। বেশি থাকলে তো সমস্যা। আচ্ছা ঠান্ডা কিরকম? ঠান্ডা লাগে তো লড়তে হয় না, বলতে পারি না বেশি হবে না। প্রচন্ড ঠান্ডা। আচ্ছা চা দিনছেন? তাই বল চা দেব। আচ্ছা এনে চা কিরম লাগে? ভালো। হ্যাঁ আমি কই না, আমি নিজেও তো খাই, এলাকার সব মানুষে খায় এই চা। এই আমাদের হোসেনপুর বাজারের পৌরসভা পার হইয়া যে দোকানগুলো আছে তার মধ্যে এই চায়ের দোকানটা সেরা, বুঝছেন। আর এটা একটা ছোটোখাটো বাজার, আমরা এটারে সম্বুদ্ধমান বাজার বলি। বলা শুন চাচি? কেমন আছো? হোটেলের আশেপাশে আইলে এই কুকুরগুলা সহজেই খাবার পায়, রুটি খাইতেছে, তার দেওয়ার মতো কিন্তু কেউই নাই। উপরে পাখিরা খাবার দেওয়া হয়েছে, সকালে খাবার দেয়। এই তার একটা স্বাদ আছে আলাদা। মানে এই চা খাওয়া মানে গ্রামের মানুষের সাথে চা খাওয়া, প্রকৃতির সাথে চা খাওয়া। আবার এটা হচ্ছে মেন রোড, মেন রোড হলো এটা গ্রাম। একের চা একের। আজকে প্রচন্ড কুয়াশা, যদি এই কুয়াশায় ভিজি ঘুরি নিশ্চিত অসুখ হয়ে যাবো, আর অসুখ এলে আমরা ভিডিও দিতাম না।
প্রতিদিন ভিডিও পাইতেন না লেগে আজকের ভিডিওটা এই পর্যন্তই বুঝতে তো আছেন সবাই ঠান্ডার জন্য সবাই চুলার ভাড়া বয়ে রয়েছে রুটি খাইতেছে চা খাইতেছে যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আর এই যে গ্রামের মানুষের জন্য দোয়া করবেন গ্রামের মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে আর গ্রামের মানুষ সৎ তাহে তারা আমাদের বেজাল তাহে না বুঝছেন তো ভালো থাকবেন আজকে আমার কিছুটা লাইফ স্টোরি ভিলেজ লাইফ স্টোরি শেয়ার করলাম আল্লাহ হাফেজ